হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব শুশনি শাক। এখানে আমি 500 গ্রাম শুশনি শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো বেগুন, রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি শুশনি শাকগুলো বেছে নেব। শুশনি শাকের এই পাতাগুলো আমি নিয়ে নেব আর এই ডাঁটাগুলো আমি ফেলে দেব। এইভাবে শুশনি শাকগুলো বেছে নেব। এই একই রকমভাবে আমি সব শাকগুলো বেছে নেব। শুশনি শাক খাওয়া কিন্তু খুব শরীরের পক্ষে উপকারক। সব শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুন দুটো কেটে নেব। বেগুন দিয়ে শুশনির শাক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বেগুনগুলো আমি ডুমো ডুমো করে কেটে নেব। সমস্ত বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। সব শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখানে আমি বেগুন দুটো কেটে নিয়েছি আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আমি খুব ভালো করে নেড়ে দেব। এই বেগুনের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর অল্প পরিমাণের হলুদ। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন। খুব ভালো করে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শুশনির শাকগুলো। শাকগুলো কিন্তু আগেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের লবণ, কারণ বেগুনে আমি আগেই লবণ দিয়ে রেখেছি। আর দিয়ে দেব হলুদ। খুব ভালো করে নেড়ে দেব। শাকটা আমার নেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব, যাতে বেগুনটা খুব ভালো মতো শাকের সঙ্গে মিশে যায়। বেগুনটা শাকের সঙ্গে খুব ভালো মতো মিশে গেছে। শাক আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই শুশনি শাকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।